তো আপনারা যারা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা অনার্স ফাইনাল ইয়ারে পড়তেছেন অথবা যাদের একমাত্র গোল একটা সরকারি চাকরি পাওয়া, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। কথাটা হচ্ছে, আপনাদের হাতে কিন্তু এই 1 থেকে 1.5 বছর সময়, খুব সুন্দর একটা সময় সরকারি চাকরি পাওয়ার জন্য। বর্তমানের এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট। তারা কিন্তু চেষ্টা করতেছে বাংলাদেশটাকে গোছানোর জন্য। হ্যাঁ, অনেকে বলবেন এখন, ভাই কি কি চেষ্টা করতেছে তারা? কিছুই তো উন্নতি হচ্ছে না, কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। হ্যাঁ ঠিক আছে, এখনো কোনো উন্নতি আপনার চোখে পড়বে না, কারণ আগের সরকার অনেক দুর্নীতি করছে, অনেক ক্ষতি করছে দেশের। সো অত দ্রুত যদি ঠিক করা যায় তো তাহলে তো আর কোনো কথাই ছিল না। ভাই সময় দেন, একটা সরকার কেবল আসলো, তাদের একটু সময় দিতে হবে। সময় না দিলে কেমনে হবে? এই এত দুর্নীতি, এত সব লুট তরাজ, এত কিছু হওয়ার পর একটু সময় দিতে হবে তো দেশটাকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। চাকরির ক্ষেত্রেও সেম একই অবস্থা। আপনারা বলতেছেন কেন কোনো নিয়োগ হচ্ছে না, কেন চাকরি পরীক্ষা লেট হচ্ছে। ভাই একটু সময় দিতে হবে। দেশের যে পরিস্থিতি, আপনি যদি সময় না দেন তাহলে কেমনে সম্ভব, তাই না? তো 1 থেকে 1.5 মাসের মধ্যে দেখবেন সব চাকরি পরীক্ষাগুলো আপনারা খুব ভালোভাবে দিতে পারবেন, সব নিয়োগগুলো ঠিক আগের মতোই হবে। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের যেসব কর্মকর্তাগুলো রয়েছে, তারা কিন্তু অনেক শিক্ষিত মানুষ, ঠিক আছে? অনেক শিক্ষিত মানুষদেরকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সো তারা বুঝে যে কি করলে দেশের উন্নতি হবে বা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হবে, তারা সেই দিকে কিন্তু এগোচ্ছে। ইনশাল্লাহ তারা চাকরির দিকেও নজর দিবে। আপনারা চিন্তা করেন না, আপনারা পড়াশোনা করেন। এই 1 থেকে 1.5 বছর আপনাদের জন্য একটা চরম সময়। এই 1 থেকে 1.5 বছরের মধ্যে আপনারা কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিলে একটা সরকারি চাকরি পাবেনই, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুর্নীতি হওয়ার চান্স অনেক কম। যেহেতু দুর্নীতি হওয়ার চান্স কম, তাই আপনার সরকারি চাকরি পাওয়ার পসিবিলিটিটাও কিন্তু অনেক বেশি। যেহেতু সম্ভাবনা অনেক বেশি, তাই আপনাকে অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। শুধু বসে থাকলে হবে না, বা নিয়োগ হচ্ছে না কেন, সারাদিন ইউটিউবে বসে থাকা, ফেসবুকে বসে থাকা, এগুলো করলে কিন্তু আপনার চাকরি হবে না। এটাই আপনার অনেক বড় সুযোগ। এই সুযোগটা কাজে লাগাইতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি অনার্স ফাইনাল ইয়ারে পড়ে থাকেন তাহলে আপনার মূল টার্গেট হচ্ছে একটা সরকারি চাকরি পাওয়া। সো 1 থেকে 2 মাসের মধ্যে যদি আপনি একটা ভালো প্রিপারেশন নেন তাহলে কিন্তু সামনে যে পরীক্ষাগুলো রয়েছে, যেমন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী, এছাড়া সামনে কিন্তু 47তম বিসিএস এর সার্কুলার হবে। তো ওই পরীক্ষাগুলোতে যদি আপনি ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনি লিগ্যাল ওয়েতে একটা চাকরি পেয়ে যাবেন, বা আপনি আপনার পছন্দ মতো সরকারি চাকরি পেয়ে যাবেন। তাই এখনই সময় আছে, আপনারা কাজে লাগান, ভালোভাবে প্রিপারেশন নিন। এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে অবশ্যই আপনার একটা চাকরি হবে বলে আমি বিশ্বাস করি, যদি আপনার প্রিপারেশন ভালো থাকে। আপনি যদি প্রিপারেশন না নেন তাহলে যতই লিগ্যাল ভাবে পরীক্ষা হোক না কেন আপনার চাকরি হবে না, কারণ কম্পিটিশন অনেক বেশি। অনেক শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে সরকারি চাকরির জন্য। এত কম্পিটিশনের মধ্যে আপনাকে টিকতে হলে অবশ্যই আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, নইলে কোনোভাবেই সম্ভব না সরকারি চাকরি পাওয়া। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পারলেন যে আপনার সরকারি চাকরি পাইতে হলে এই 1 থেকে 1.5 বছর সময় খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার 1 থেকে 1.5 বছরই থাকবে, দেন নতুন সরকার আসবে। নতুন সরকার আসলে কিন্তু কম্পিটিশন আরো বেশি বেড়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আপনাদের মোক্ষম সুযোগ, সুযোগটা কাজে লাগানোর দায়িত্ব আপনার। সো আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, এতটুকুই বলতে পারবো আমি এই ভিডিওর মাধ্যমে। সো আপনাদের করতে হবে, কাজটা করতে হবে কিন্তু আপনাদেরকে, ঠিক আছে? তাই আমি আশা করতেছি আপনারা ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন। ভালোভাবে প্রিপারেশন নিলে অবশ্যই একটা চাকরি আপনার হবেই, ঠিক আছে? তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা ভালোভাবে প্রিপারেশন নিন, একটু মনোযোগ সহকারে 6 থেকে 7 ঘন্টা যদি পড়তে পারেন, সরকারি চাকরি পাইতে আপনাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আমি এটা আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি। আর যদি আপনার বেসিক ভালো থাকে ম্যাথ আর ইংলিশে, তাহলে তো কোনো কথাই নাই। বুঝতে পারছেন? তো অনেক বকবক করে ফেললাম, আজকে যাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর ভিডিওটি লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে রাখবেন। আর যে কোনো মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কেননা আপনাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার দায়িত্ব আমার। আমি অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। দরকার হলে আমি ভিডিওর মাধ্যমে হলেও আপনাদেরকে ওই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোনো মন্তব্য। তো আজকে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।